আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি, শাক, আমার প্রশ্নটা একটু আগের মতোই। মানে আমি দক্ষিণ কোরিয়াতে জোরে একটু একটু কাছাকাছি, জোরে বলে, এত আস্তে বললে হয়? আমারটা একটু আগের মতো আর কি প্রশ্ন। আমি দক্ষিণ কোরিয়ায় মানে একই কোম্পানিতে একাই কাজ করি। তো এই হুম হুম ক্ষেত্রে আমার মসজিদে যেতে আর কি বাস দিয়ে যেতে হয়। তো হুম কর্মস্থলে আমি নামাজের সময় নামাজটা আদায় করে নিই। আর হুম শুক্রবারে ছুটি না পাওয়ার কারণে জুমার নামাজটা পড়তে পারি না, কিন্তু শনি রবিবার মসজিদে যে নামাজ পড়ি। হুম তো সেক্ষেত্রে কি গুনাহগার হব আমি জুমার নামাজ এবং কর্মস্থলে হুম। নামাজ পড়ার কারণে? জি এটাই জি জানার জি। ছিল। আর আল্লাহ সহজ করুক। প্রথম কথা বলবো যে আপনার নামের সালাম রাফসান জানি, এই নাম জায়েজ নাই, নাম বদলে দিবেন। ঠিক আছে? রাফসান জানি আল্লাহর দুশমনদের নাম, কথা বলছে, রাফেজি শিয়ার নাম। সুতরাং এই নাম কোন মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জায়েজ নয়। খারাপ নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছে। এইরকম আমাদের মুসলিম সমাজে সুন্নি কিন্তু নাম রাখে ফিরোজ। ফিরোজ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, আবুল উলু ফিরোজ। সুতরাং এই ফিরোজ নামও জায়েজ না। জি। তো এরকম অনেক নাজায়েজ নাম আমাদের বাঙালি সমাজে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, এইসব নাজায়েজ নাম। তো নামটা চেঞ্জ করে দিবেন, ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, জি, আহমদ, মোহাম্মদ, অনেক ভালো ভালো নাম আছে, সেসব নাম নেবেন। কাগজপত্রে যদি বদলাতে নাও পারেন তবু সেই নাম বলবেন না, আপনার আইডিতে এই নাম বলবেন না। জি, জাযাকাল্লাহ খের। প্রশ্ন করেছেন যে আমি দক্ষিণ কোরিয়ায় কাজ করি এক কোম্পানিতে, আর শনি রবিবার ছুটি পাই, তখন মসজিদে যেতে পারি। মসজিদ দূরে, আর বাকি সময় যেতে পারি না মসজিদে। ওক্তিয়া সালাদ গুলিতে ঠিক আছে, আরো মুসলিমরা আছে, তাদের সাথে যদি মুসলিম থাকে জামাত করে সালাত আদায় করে, যেখানে আছেন আপনি সেখানে জামাত করে সালাত আদায় করবেন, চলবে। কিন্তু জুমার বিষয়টি বলছেন যে জুমার সময় ডিউটি থাকে তাই পড়তে পারি না, এটা এইভাবে এত সহজে নিলে হবে না। জুমার সময় যদি কোনো এমার্জেন্সি কাজের ডিউটি থাকে, এমার্জেন্সি কাজে যে এখান থেকে যদি সবাই সরে যায় তাহলে এখানে আগুন লেগে যাওয়ার ভয় আছে, এখানে দুর্ঘটনার ভয় আছে, এখানে নিরাপত্তাহীনতার আশঙ্কা আছে, নিরাপত্তায় নিযুক্ত আছে, তাহলে তার জন্য জুমা ছাড়া জায়েজ এবং জোর পড়বে, জুমার বদলে জোর পড়বে। কিন্তু আপনি নিয়মিত কন্টিনিউ আপনার এই রুজি রোজগারের জন্য জুমা ছাড়তেই আছেন, জুমা পড়ছেন না, একটা অমুসলিম দেশে থাকছেন, এমন জায়গায় কাজ করছেন, এমন কোম্পানিতে যেখানে জুমা পড়ার অনুমতি নাই, এইরকম কাজ করা জায়েজ নয় মুসলিমের জন্য। তাহলে কি করতে হবে? আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে ভালো জায়গায় সরিয়ে দাও যেখানে আমি জুমাটা আদায় করতে পারি। হ্যাঁ, জুমা মসজিদে গিয়ে জুমা আদায় করতে পারি, কারণ জুমা আবার একা একা হবে না, আর যেখানে সেখানে হবে না, মসজিদে যে মুসল্লিদের সাথে জুমা আদায় করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, এটা একটি কাজ। দ্বিতীয় কাজ, আপনি আপ্রাণ চেষ্টা করেন কাজ তলাশ করার, সেখান থেকে বেরিয়ে আসার। যদি দেখা যায় ওখান থেকে রিলিজ হয়ে ওই কোম্পানি থেকে যেতে পারবেন না, এইরকম মানে অবস্থা আছে, তাহলে আপনাকে সেই দেশ ছেড়ে দিতে হবে বা সেই চাকরি ছেড়ে দিতে হবে, দিয়ে অন্য কোনো দেশে বা অন্য কোনো কোথাও চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা কন্টিনিউ রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমআতিন তাহাউনান, কেউ যদি অবহেলা করে, অলসতা করে, গাফিলতি করে 3টি জুমা পরপর ছেড়ে দেয়, তাবা আল্লাহ আলা কালবিহি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন, কখনো ভালো কথা ঢুকবে না, হেদায়েতে নসিব হবে না, জান্নাতের পথে আর চলতে পারবেন না, এই আশঙ্কায় থাকবেন না, এই রিস্ক, এই ঝুঁকি নেবেন না। আপনার ডিউটির জন্য জুমা ছাড়া এটি হচ্ছে তাহাওয়ান, এটি হচ্ছে অবহেলা, এটি হচ্ছে আপনার গাফিলতি না। রুজিকে আগে না, আগে আখেরাত, আগে জান্নাত, তারপর আমার রুজি রোজগার, আপনার রুজি রোজগার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং তাড়াতাড়ি ওখান থেকে আল্লাহ যেন আপনাকে বের করে নিয়ে আসেন। যদি আপনার উপর ঋণের ওই রকম ধরনের বোঝা না থাকে, আর্থিক দিক থেকে সচ্ছল থাকেন, আর ওখানে যদি আপনি আপনার চাকরির জায়গা পরিবর্তন নাও করতে পারেন, সেখান থেকে চলে আসেন, আল্লাহ রিজিক দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি ঋণের অনেক টাকা বোঝা আছে আপনার কাঁধে, আর সেটা নিয়ে আপনি টেনশনে থাকবেন, আপনার পরিবার টেনশনে থাকবে, বড় মুসিবতে পড়ে যাবেন, তখন কিছুদিন সবর করে কাজ করে ঋণ মুক্ত হয়ে যান, আর তারপরে এখান থেকে মুক্তি লাভ করেন। আল্লাহ যেন সহজ করে দেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।